হাতের জোর কমে গেল না কি রে? বাড়বেই বা কি করে? কি এমন ভালো মন্দ খাওয়াও? খেলেই বুঝি জোর বাড়ে? মনের জোর তৈরি কর, বুঝলি? মনের জোর তৈরি কর। আরে সাধুদের দেখিসনি? আহার নিদ্রা ছাড়া বছর বছর ধ্যান করেছেন, কিন্তু কি শক্তি দেখ, এক দৃষ্টিতে ভস্ম হয়ে যাবি। হুঁ, ওসব আগে হতো, এখন সবাই ভণ্ড। অমন কথা খবরদার বলিসনি, পাপ হবে। রাখো তোমার পাপ, যত সব ঢং। প্রমাণ দিতে পারবে? আমার বয়সটা আগের মতো থাকলে রে তখন দেখাতো, এখন কি সে বয়স আছে? আগে যাত্রা দলের তাঁবু পড়া মানেই আমি সেখানে উপস্থিত। থাক, আর যাত্রা দেখাতে হবে না, পরশু যাত্রা দেখতে গিয়েই তো এই হাল। ঠিকই বলেছিস, চিরটা কাল পুকুরে স্নান করা আমার অভ্যেস। এখন দেখ, সর্দি কাশি একেবারে যাতা অবস্থা। 3 দিন ধরে শুয়ে আছো, সে খেয়াল আছে? বাতের ব্যথায় মরে গেলুম রে। হাতের গাঁট, পায়ের গাঁট, কোথায় না ব্যথা বলতো? সেই জন্য এই কারণেই আমি ঠিক করেছি প্রতিদিন গরম জলে স্নান করব, আর আর বাবাকেও পুকুরে নামতে দেব না। তোমার কথা তিনি শুনলে হয়? ওনাকে নিয়ে সত্যিই সমস্যা তৈরি হয়েছে, একের পর এক নালিশ আর নালিশ। তুমি বা কিসে কম যাও? সেদিন আন্দি পিসির কলসে টিপ করে ঢিল মারলে, পেয়ারা গাছে উঠতে গিয়ে হাত পা কাটলে। বয়সের কথা মাঝে মাঝে ভুলে যাই রে। এই দেখ না, সেদিন ভুলবশত তক্তপোষ থেকে লাফিয়ে নামতে গিয়ে দেখি কোমরের হাড়গুলো সব টনটন করছে। আরও কি মজার জিনিস জানিস? না বললে জানবো কি করে? সেদিন বিকেল বেলায় একবার পুকুর পাড়ে গেছিল। তাতে কি হলো? শুনলাম, দেখি বয়স্করা সব তাস পাশা খেলছে, আমার বাবাও সেখানে উপস্থিত। যেই না ওদের পাশে গিয়ে বসলে, কি বললে জানিস? কি বললে? বললে, যা যা খেলা করগে যা, আর জ্যাঠামি করতে হবে না। সে তো ঠিকই বলেছে। হাসিসনি? সেদিন সকালে বেজানাপিঠকে বাবা বললে, কি রে এতদিন বাড়ি আসিসনি কেন? ব্যাটা বলে কি না আরো বছর 2 বাদে আসবো। সে তো উপযুক্ত জবাব দিয়েছে। আরে আরো আছে, আরো আছে। সেদিন গতকাল মাস্টারকে বললে, একটু তামাকুটা দাও, দুটো সুখ টান দি। শুনেই তিনি মারতে এলেন। আহা কি দুঃখ রে। এটাই কি শেষ রে? বাবা কেমন বদলে গেছেন। তুমিও বদলেছ, তোমার বাবাও বদলেছেন, কিন্তু বয়সের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো। বেতালটা কি হলো শুনি? আগেকার অভ্যেস মতো সেদিন আমার কান ধরে কষিয়ে 2 চড় বসিয়ে দিলেন। তাই বুঝি? তুমি কি বললে? খুব গম্ভীরভাবে বললাম, পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে? একরত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? তোমাদের যা কাণ্ড কারখানা। ছোট তো, এমন একটু আদ্র করবেই, তাছাড়া বাবা বলে কথা। কিন্তু কিন্তু এভাবে কদিন চলবে? ঠিকই বলেছিস, আর ভালো লাগছে না রে। মনে হচ্ছে ছোট ছিলাম, বেশ ভালোই ছিলাম। খেলতাম, ঘুরতাম, কোনো চিন্তাই ছিল না, মাঝে মধ্যেই পরীক্ষাটুকু ছাড়া। তা এতই যখন ইচ্ছে, তোমাদের ইচ্ছা ঠাকুরানকে ডেকে বলো না কেন তোমাদের আবার আগের মতো করে দিতে? আরে আমি তো রাজি, কিন্তু বাবা যদি রাজি না হয়, তখন তো দুটো ছোট সুশীল রাস্তায় ঘুরে বেড়াবে, গাঁয়ের লোক তো পাগল হয়ে যাবে। সে চিন্তা তোমায় করতে হবে না, কর্তামশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, তিনিও এটাই চান। সত্যি? তাহলে তাই হবে।
আমি কালই ইচ্ছা ঠাকুরনকে বলবো আমায় আবার আগের মতো বানিয়ে দিতে। যাক বাবা, তোমাদের শেষ অবধি সুমতি হলো।